বন্ধুরা, গরমের সবচেয়ে প্রিয় ফুলগুলির মধ্যে একটি হলো বেলি। আর এই বেলি কিন্তু শুধুমাত্র তার গন্ধেই তার পরিচিতি রয়েছে। আর বিভিন্ন পুজোর ফুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এর ব্যবহারও রয়েছে প্রচুর পরিমাণে। আর আমরা প্রত্যেক বাগানে কিন্তু এই বেলি ফুল অবশ্যই পরিচর্যা করি। তো বেলি ফুলের আজকে পরিচর্যার বিষয়টি হলো, যাদের নতুন চারা লাগাবেন তারা কি করে মাটি প্রস্তুত করবেন, আর যাদের বাড়িতে অলরেডি চারা লাগানো রয়েছে তারা কি করে সেই চারাগুলি থেকে রিকভার করে আরও প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটি একটু লম্বা হতে পারে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও প্রচুর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এবার আসি বেলি গাছের পরিচর্যা নিয়ে। বেলি গাছ সাধারণত আমরা যারা বাগানিরা রয়েছি তারা ছাদ বাগানের পার্মানেন্ট গাছের মধ্যে একটি গাছ হচ্ছে বেলি গাছ, যা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই বেঁচে থাকে। কিন্তু ফুলটা আমাদের মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়ে একেবারে নভেম্বর মাস পর্যন্ত আমরা ফুল পাই। আর দীর্ঘ সময় এই ফুল পাওয়ার একটি বিশেষ পরিচর্যাও রয়েছে। আর সবার প্রথমে এই গাছগুলিকে যাদের বাড়িতে রয়েছে, যাদের বাড়িতে পুরনো যে ডালগুলি রয়েছে সেই ডালগুলিকে অবশ্যই একটা কাটার দিয়ে কেটে ফেলুন। কেটে ফেললেন, দেখবেন 15 দিনের মধ্যে ঠিক আমার গাছটি যেমন দেখতে পাচ্ছেন নতুন নতুন ডাল ছেড়েছে, ঠিক নতুন নতুন ডাল ছাড়বে। আর বেলি গাছের সবচেয়ে বড় একটা গুণ যেটা, যে নতুন ডাল ছাড়লেই কিন্তু তাতে ফুল হয়। এখানে যতগুলি ডাল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু এখন কুড়ি আসবে, এবং প্রত্যেকটা ডাল থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং পাবো। আর এটাই হচ্ছে বেলি গাছের বৈশিষ্ট্য। আবার যেই গাছগুলি যখনই ফ্লাওয়ারিং হয়ে গেল তখন আবার ডালগুলিকে আমাকে কেটে দিতে হবে, তখন আবার প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হবে। তো আমি এতবার ডাল কাটবো আর গাছ নতুন ডাল ছাড়বে, সেটা তখনই সম্ভব যখন গাছের মাটিতে খাবারটা পর্যাপ্ত পরিমাণ থাকবে এবং গাছ যেটা নিতে পারবে সেই পরিমাণ খাবার থাকতে হবে, তবে কিন্তু এটা সম্ভব। তার জন্য কি করতে হবে, যাদের বড় পটে পার্মানেন্টলিভাবে গাছটি লাগানো হয়ে গেছে তাদের পক্ষে এই টব খুঁড়ে আবার টব চেঞ্জ করে লাগানো কিন্তু সম্ভব না। তার জন্য তারা কি করবেন, যে এই টবের নিচের যে কিছুটা মাটি রয়েছে সেই মাটিটিকে আপনারা খুঁড়ে তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনারা তার ভেতরে নতুন করে মাটি দেবেন, এবং নতুন করে যে মাটিটি দেবেন তার মধ্যে আপনাদের কি কি দিতে হবে, আপনারা এক মুঠো গোবর সার, এক মুঠো, যদি গোবর সার না থাকে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এই সমস্ত কিছু এই গাছের গোড়ায় দেবেন। তার সঙ্গে এক মুঠো হাড় গুঁড়ো দেবেন, এক মুঠো শিংকুচি দেবেন, এবং তার সঙ্গে আপনারা খোল দিতে পারেন। তো এই খাবারটি গাছে পার্মানেন্টলি দিয়ে যে অংশটিকে তুলে নিয়েছেন তার সেটাকে দিয়ে একটু ভরাট করে দিয়ে দিতে হবে। এবার ভরাট করে দেওয়ার পর গাছে কিন্তু এটি পার্মানেন্টলিভাবে থেকে গেল এই খাবারটি। এবার এই খাবারটি আর নতুন করে দেওয়ার কিছু নাই। এবার আপনারা যদি মনে করেন যে এই গাছে আমি কন্টিনিউ খাবার চালাবো 15 দিন পর পর, তাহলে আপনারা এই গরমের মধ্যে পাতলা করে খোল জল ব্যবহার করতে পারেন। কারণ আমি সবসময় বলি যে এই সমস্ত গাছে পার্মানেন্ট যে গাছগুলো রয়েছে তাতে খোল জল ব্যবহার করা অত্যন্ত উপযোগী, এবং সেটা কিন্তু দীর্ঘ সময় কিন্তু এই খোল জলটা গাছে একটা কন্টিনিউ খাবারও পেয়ে যাবে। বা আপনারা চাইলে সবজি পচা জল ব্যবহার করতে পারেন, তাতে গাছের ফ্লাওয়ারিং আরও ভালো হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছ গ্রো করবে। তো এই গেল এই গাছের খাবারের বিষয়টি, বা রিপোর্টিং যারা করবেন তারা। আর যারা প্রথম গাছ লাগাবেন তারাও ঠিক একইভাবে আপনারা সবসময় নিকাশিপূর্ণ একটি মাটি তৈরি করবেন, যার ভিতরে বালির ভাগ দিয়ে দেবেন 30%, 30% মাটি, 30% আপনারা সার, আর 10% আপনারা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে কী বোঝানো হয়েছে এখানে, হাড় গুঁড়ো, শিংকুচি, যেগুলি কনস্ট্যান্টলি খুব অল্প অল্প করে গাছে খাবার দেয়। মাইক্রোনিউট্রিয়েন্ট সাধারণত পাতায় দেয়, মানে আমি ওই অল্প পরিমাণ খাবারের জন্য এই কথাটি বললাম। তো এই খাবারটি কিন্তু দিয়ে আপনাদের মাটি গাছটিকে বসিয়ে দিতে হবে। আর এখন চারা পাওয়াটা খুবই মুশকিল, আর নার্সারি থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই চারা বর্ষার সময় অ্যাভেলেবেল, কারণ প্রচুর পরিমাণে আপনারা যে ডালগুলি কেটে ফেলছেন সেই ডালগুলি থেকে চারা তৈরি করে নিতে পারেন, বা আপনারা কোনো একটা পাত্রে জল দিয়ে ডালগুলিকে ভিজিয়ে রাখুন, ওখান থেকেই রুট বেরিয়ে যায়। বা আপনারা যেই টবটিতে কেটেছেন সেই টবটির নিচেই বসিয়ে দিন, সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে গাছ তৈরি হয়ে যায়। তো গাছ তৈরির ব্যাপারে কোনো ব্যাপার নয়, যে খুব ইজিলি এর চারা তৈরি হয় কাটিংয়ের মাধ্যমে, আর সেটা কোনো বিষয় নয়। এবার আপনার খাবার দাওয়া, গাছ কাটিং সমস্ত কিছু হলো, নতুন যারা লাগাবেন তাদের বিষয়টি হলো। এবার আছে গাছের রোগ। এবার এই গাছের রোগ বলতে তেমন কোনো কিছু হয় না, কিন্তু ফাঙ্গালের একটা ইনফেকশন হয়ে যায়। কারণ যেহেতু এই সমস্ত গাছগুলি এখন আমাদের বড় বড় যে গাছগুলি রয়েছে, আম গাছ, জাম গাছ, সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে এখন ফুল আসে। আর এই সমস্ত গাছে ফুল আসার ফলে যে সমস্ত গাছগুলি আশেপাশে যাদের ছাদ রয়েছে তাদের গাছগুলি দেখবেন পাতা অনেকটা কালো হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওই সমস্ত আম গাছের মুকুলগুলোর মধ্যে যে মধু থাকে সেই মধুগুলো এই পাতার মধ্যে পড়ে ব্ল্যাক কালারের একটা আস্তরণ পড়ে যায়, যার ফলে গাছ কিন্তু সেই পরিষ্কার না থাকার জন্য সেখানে সালোকসংশ্লেষ করতে পারে, যার ফলে কিন্তু গাছ ধীরে ধীরে একটা খারাপ অবস্থায় চলে যায়। তার জন্য আপনাকে প্রতিদিন সেই সমস্ত পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। এই সামান্য কাজটুকু আপনাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এটা শুধুমাত্র বেলি গাছে না, আপনার বাগানের সমস্ত গাছে এটা হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর
তার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়মিত পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, কারণ গরম মানেই তো শুঁয়োপোকা থাকবেই। আর কচি কচি ডাল যদি শুঁয়োপোকায় খেয়ে ফেলে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফুল কিন্তু অনেক কম হবে। তো আপনারা যেভাবে দেখতে পারছেন আপনারা ঠিক সেভাবেই এই গাছগুলি পরিচর্যা করুন, রিপোর্ট করুন। যাদের ছোটো টবে রয়েছে তারা একটু বড় টবে দিন, দেখবেন প্রচুর পরিমাণে আগামীতে ফ্লাওয়ারিং পাবেন। আর আপনাদেরকে যেটা বলা হলো, যখন নতুন ডাল বেরোয় ফুল হয়ে যাবে তখন ডালটিকে আবার কেটে দেবেন, নতুন আবার ডাল বের হবে আবার ফুল। খুব সহজ পরিচর্যা, বেলি গাছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। আর আপনারা লিকুইড খাবার চালিয়ে যান, দেখবেন খুব সুন্দর গ্রো করবে। আর গাছে তেমন কোনো কিছু বিষয় নেই। আর গরমের দিন আসলে আপনার মাসে একদিন করে এপসম সল্ট ব্যবহার করতে পারেন, তাতে গাছের পাতা সতেজ থাকে, গাছের সৌন্দর্য বাড়ে এবং গাছ দেখতে আরও সুন্দর হয়। আর প্রচুর পরিমাণ অক্সিজেন, আর বেলি গাছের তো মানে প্রচুর পরিমাণ উপকার রয়েছে। আপনার বাড়িতে যদি আপনার বেলি গাছ থাকে তাহলে কিন্তু আপনি অনেক মানসিক অবসাদ থেকেও দূর করবেন, অনেক স্ট্রেস থেকে আপনি মুক্তি পাবেন। এই সমস্ত গাছ আপনি প্রতিদিন দেখলে এবং তার গন্ধ যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক উপকার রয়েছে। তো খুব ইজি একটি পরিচর্যার গাছ। আর ভিডিওটি তেমন কিছু বড় করলাম না। আর আপনারা অবশ্যই যে সমস্ত বিষয়গুলি বলা হলো আপনারা এগুলিকে মেনটেন করুন, গাছের মাটিটিকে পরিষ্কার করে নিন এবং গাছে খাবার দিন। আর যারা খাবার দিয়ে কাটিং করবেন তারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 15 দিনের মধ্যে এই অবস্থায় চলে আসবে আর প্রচুর ডাল বের হবে। আর এটাই কিন্তু সময় আগামীতে প্রচুর ফুল পাওয়ার জন্য। আর যত তাড়াতাড়ি ডাল কেটে দেবেন তত তাড়াতাড়ি ফুল পাবেন। ঠিক আছে, তো এর সিস্টেমটা এটা। আর আমার গাছগুলিতে মোটামুটি দেখতেই পারছি কি উপরের ডালগুলিতে কুড়ি চলে এসে প্রত্যেকটা ডালের মাথার দিকে কুড়ি দেখা যাচ্ছে। এগুলি প্রচুর ফ্লাওয়ার হবে। আর ফুল ফোটার পর অবশ্যই আমি আপনাদেরকে আরেকবার জানাবো যে কী করে কী খাবার দিলে আপনারা প্রচুর আরও ফুল পাবেন, সে সমস্ত নিয়ে পরবর্তী একটা ভিডিও করে দেবো। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।